রাজ্যের নেশামুক্তি কেন্দ্রগুলো নিয়ে এবার সরব হলো সিপিএম-এর 4টি ছাত্র যুব সংগঠন। সংগঠনমূলক তরফ থেকে জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তার কাছে প্রদান করা হলো ডেপুটেশন। নেশামুক্তি কেন্দ্র নিয়ে এবারে সরব হলেন বাম ছাত্র যুব সংগঠন। গত কয়েক বছরে ত্রিপুরা রাজ্য এক ভয়ঙ্কর অসুখে আক্রান্ত। গোটা রাজ্যকে নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে। যুব সমাজ নেশায় আক্রান্ত অনেকেই নেশামুক্তি কেন্দ্রে যাচ্ছে, আর সেখানে আরো বড় মরণ ফাঁদ। নেশা কেন্দ্রগুলিতে চলছে অকথ্য নির্যাতন। এই পরিস্থিতিতে রাজ্য ও নতুন প্রজন্মকে রক্ষায় সোমবার 4টি বাম ছাত্র যুব সংগঠনের পক্ষে জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল সিপিএম-এর ছাত্র যুব সংগঠনটি। সিপিএম-এর যুব ছাত্র সংগঠনগুলোর দাবি, গোটা রাজ্যকে নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। সরকারের দেওয়া লাইসেন্সে প্রতিদিন বাড়ছে দেশি বিলেতি মদের দোকানের সংখ্যা। রাজ্যের প্রতিটি গলিতে নানা ধরনের নেশা সামগ্রী বিক্রি চলছে রমরমিয়ে। এমনকি স্কুলগুলোর সামনে নানা ধরনের নেশা সামগ্রী বিক্রি হচ্ছে। কম বয়সী ছেলেমেয়েরাও তাতে আক্রান্ত হচ্ছে। পরিবার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের কোনো কঠোর পদক্ষেপে নেই। নেশা সামগ্রী বিক্রেতারা হচ্ছে এলাকার মাতব্বর। ফলে সাধারণ মানুষ এর বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। এক্ষেত্রে 4 সংগঠনের তরফ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়েছে মিশন অধিকর্তার কাছে। পাশাপাশি জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে ব্যাপকভাবে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার দাবিও জানানো হলো এদিন। সিপিএম-এর ছাত্র যুব সংগঠনগুলোর অভিযোগ, গত কয়েক বছরে নেশার থাবা ব্যাপকভাবে বৃদ্ধির সাথে সাথে রাজ্যে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নেশামুক্তি কেন্দ্র। নেশামুক্তির নামে চলছে লুটের বাণিজ্য। নেশামুক্তির জন্য আসা আক্রান্তের পরিবারের কাছ থেকে নানা কায়দায় আদায় করা হচ্ছে বিশাল পরিমাণ টাকা। নেশামুক্তি কেন্দ্রগুলিতে সরকারের নিয়ম অনুসারে যে সকল পরিষেবা থাকার কথা তার কোনো কিছুই নেই, বরং তার উল্টো চলে অকথ্য মানসিক এবং শারীরিক নির্যাতন। ইতিমধ্যে নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন অনেকে অকথ্য মানসিক ও শারীরিক আক্রমণের শিকার হয়ে মৃত্যু হয়েছে। নেশামুক্তি কেন্দ্রগুলি মানুষের অসহায়তার সুযোগে লুট ও নির্যাতনের কেন্দ্রে পরিণত হয়েছে। এক্ষেত্রে সংগঠনগুলোর দাবি, প্রতিটি নেশামুক্তি কেন্দ্রকে কঠোরভাবে প্রশাসনের নজরদারিতে রাখতে হবে এবং উচ্চ আধিকারিকের টিমকে প্রতি সপ্তাহে আকস্মিক পর্যবেক্ষণ করতে হবে। কোন নেশামুক্তি, কোন কোন চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, কাউন্সিলর, নার্স, আয়া পরিষেবায় যুক্ত তাদের নাম, ফোন নম্বর অবশ্যই নেশামুক্তি কেন্দ্রে আসা আক্রান্তের পরিবারের কাছে দিতে হবে। নেশামুক্তি কেন্দ্রে কোন কোন বিষয়ে কি চার্জ তার তালিকা প্রশাসনের নজরে রাখতে হবে। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর অ্যাডিক্ট বা উপযুক্ত নেশামুক্তি কেন্দ্র ত্রিপুরা কয়টি আছে তার তালিকা সরকারিভাবে প্রকাশ করতে হবে। অবিলম্বে এই দাবিগুলো পূরণ করার দায়িত্ব নিতে হবে জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তাকে। এমনটাই এদিন জানালেন সিপিআইএম-এর ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা। একটা ইস্যু আমরা দেখছি গত কয়েক বছরে, 5-6 বছরে গোটা রাজ্যটাকে পরিকল্পিতভাবে নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, এবং যার ফলে আমাদের রাজ্যের যুব সমাজ, নতুন প্রজন্ম তাদেরকে অন্ধকারের দিকে ধাবিয়ে দিচ্ছে, এবং একটা সমাজ, একটা পরিবার প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, ধ্বংস হচ্ছেন। নীরব প্রশাসন, কোনো ব্যবস্থা নেই। লোক দেখানো, কিছুদিন পর পর কিছু নেশার আটক দেখাচ্ছেন। 2018 সালে ঘোষণা হয়েছিল নেশা মুক্তি কেন্দ্র, এখন বলছেন গোটা ভারতবর্ষের করিডোর, গোটা ভারতবর্ষের নেশা কেন্দ্র হচ্ছেন ত্রিপুরা। বলে এই প্রশ্নেই যেন রাজ্যটাকে, যুব প্রজন্মকে, নতুন প্রজন্মকে বাঁচানো যায়, প্রশাসনের কঠোর ব্যবস্থা এবং এনআরএইচএম-এর দিক থেকে ব্যাপক হারে প্রতিটা গ্রামে, প্রতিটা গলিতে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে গণ আন্দোলন গড়ে তুলতে যেন তারা ভূমিকা গ্রহণ করে, আমরা এই দাবি জানাতে আসছি। কারণ সরকারের উদ্যোগে শত শত বিদেশি মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, আর প্রতিটা গলিতে রমরমিয়ে এলাকার মাতব্বররা নেশার ঠেক লাগিয়ে বসেছেন। এমনকি এখন স্কুলের সামনেও নানা ধরনের নেশা সামগ্রী বিক্রি হচ্ছে। বলে এই ক্ষেত্রে মানুষ কথা বলতে ভয় পাচ্ছেন, কারণ এলাকার যারা মাতব্বর তারা হচ্ছেন এই ঠেক পরিচালনা করছেন। আমরা তার জন্য এই এনআরএইচএম-এর কাছে, ডাইরেক্টরের কাছে এসেছি যেন সেখানে ভূমিকা গ্রহণ করেন। 2 নম্বর হচ্ছেন নেশা বাড়ার সঙ্গে সঙ্গে আগে আমরা দেখতাম গ্রামে, পাড়ায়, গলিতে নার্সারি স্কুল, নাচের স্কুল খুলতো, এখন এলাকায় এলাকায় নেশা মুক্তি কেন্দ্র খুলছে। কারা খুলছেন, কি তাদের ছাড়পত্র, কি পরিষেবা ভিতরে দেওয়া হচ্ছেন তার কোনো খোঁজখবর নেই। যারা আসছেন আক্রান্ত হয়ে তাদের কাছ থেকে বিশাল টাকা নিচ্ছেন,
আর নেশা কেন্দ্রের ভিতরে প্রতিদিন চলছে অকথ্য নির্যাতন, মানসিক আক্রমণ। কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই, কোনো আয়া নেই, কোনো সাইকোলজিস্ট নেই, কোনো ফিজিওথেরাপি নেই, কোনো যোগার টিচার নেই, যা যা থাকার কথা কোনো কিছু নেই। শুধুমাত্র মোটা টাকা তাদের কাছ থেকে নিচ্ছেন, কোনো পরিষেবা দিচ্ছেন না। বরং ভালো হতে যারা যাচ্ছেন তারা বেশিরভাগই বরং আরও খারাপ হয়ে ঘরে ফিরছেন, কারো কারোর মৃতদেহ বাড়িতে ফিরছে। তারপর সেখানে শারীরিক আক্রমণ চলে ব্যাপকভাবে। বেশ কিছু ঘটনা গত কয়েকদিন যাবৎ পত্রপত্রিকায় লেখালেখি চলছে। আমরা দাবি করছি সেখানে কারা কারা বৈধ, কী নিয়ম নীতিতে খুলছেন, সেখানে ইন্সপেকশন হচ্ছে কিনা, চারজনের টিম তৈরি করা না, যে শারীরিক আক্রমণগুলো সংঘটিত হচ্ছেন, যে পরিষেবা দেওয়ার কথা তারা দিচ্ছেন না, এই সম্পর্কে ডিপার্টমেন্ট নীরব ঘুমিয়ে চলছেন। ফলে তার পেছনেও মনে হচ্ছেন আরও বড় ধরনের ঘোটালা সেখানে কাজ করছেন। তো এরকম করে নেশা মুক্তি কেন্দ্র কীভাবে খুলছেন? গলি গলি নেশা মুক্তি কেন্দ্র খুলছেন। ফলে নেশাও বাড়ছে, নেশা মুক্তি কেন্দ্র খুলছে, দুই দিক থেকেই বাণিজ্য লুট চলছে। ফলে এই নেশা মুক্তি কেন্দ্র সম্পর্কেও একটা কারা কারা বৈধ, তার মধ্যে পরিষেবা আছে কিনা সেই প্রশ্ন যেন এনআরএইচএম ডিপার্টমেন্ট। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।